الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين معزز محترم مسلمين اكرام صلاة العشاء জামাতের সাথে আদায় করে কোরআনুল কারীমের এই বাগানে বসার মতো সুস্থতা হায়াত মন মানসিকতা যিনি দান করলেন আরশ আজিমের রব সে আল্লাহর দরবারে দিল খুলে অন্তর খুলে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। পড়ুন না আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করে নিক বলি আমিন। ধারাবাহিক কোরআনুল কারীমের তাফসীর, সরাসরি কোরআন থেকে নবী রাসূলদের জীবনী, ধারাবাহিক বর্ণনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কোথায় কি আছে সেই ধারাবাহিকতা গত তাফসীরে আমরা নবীজির বংশ নিয়ে একটি সূরা, যেই সূরাটি নবীজির বংশের নামে গত তাফসীরে ছিল। বলুন না কোন সূরা? কুরাইশ। মাশাআল্লাহ। আজকে আমি কোন সূরা তাফসীর করতে পারি ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন কোন সূরা আমি পড়তে পারি। এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলকে একটা স্পেশাল গিফট দিয়েছেন, বড় একটা নিয়ামত রাসূলকে আল্লাহ দান করেছেন। কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় সবকিছু আমরা শুনবো। আজকের তাফসীরের সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। সূরা কাউসার ছোট্ট একটি সূরা, শুধু ছোট সূরা না, পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, নাকি? এক লাইনে 3 আয়াতে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে। এই সূরাটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা মসজিদের মধ্যে বসা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী আনাস, তিনি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, রাসূল আমার মসজিদের মধ্যে একদা বসেছিলেন। হঠাৎ করে রাসূলের তন্দ্রা চলে আসে। তন্দ্রা একটা হলো নিদ্রা, আর একটা কি তন্দ্রা। নিদ্রা মানে তো হলো কি পরিপূর্ণ ঘুমিয়ে যাওয়া, আর তন্দ্রাটা ঝিমুনি দেওয়া আর কি, ঘুম আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা ভাব চলে আসলো হঠাৎ করে। নবী আমার তন্দ্রার মধ্যে চলে গেলেন। একটু পরে বিশ্বনবী তার মাথাটা উঠালেন, আর তিনি সুন্দর তার নুরানি চেহারা দিয়ে একটা সুন্দর হাসি দিয়ে দিলেন। সাহাবারা বললেন, হুজুর এই হাসির কারণ কি? এই যে আপনি হঠাৎ করে তন্দ্রা থেকে জেগে উঠে এত সুন্দর একটা হাসি দিলেন, আপনার মুখের এই নুরানি হাসির কারণটা জানতে পারি নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, এই মাত্র আমার উপরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। একটা সূরা আমার উপরে নাজিল হয়েছে। কোন সূরা? শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাটা নিজেই তেলাওয়াত শুরু করে দিলেন। রাসূল পড়লেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না, সবাই পড়ুন গলা খুলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। ছোট্ট সূরাটি নাজিল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিচে তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বললেন, এই মাত্র রব্বুল আলামিন আমার উপরে এই সূরাটা নাজিল করে দিয়েছে। এক নম্বরে, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরাটির নাম কাউসার থেকে নেওয়া হয়েছে। সূরার নামও কি? কাউসার। কাউসার শব্দের অর্থটি হলো আকসার থেকে
কাউসার মানে আকসার, আকসার মানে হলো বহু কল্যাণ, অনেক কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও সাহাবারা, তোমরা জানো নাকি এই কাউসারটা কি? হোয়াট ইজ কাউসার? কাউসার মানে কি? সাহাবা একরামরা বললেন, কাউসারটা আসলে কি জিনিস এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউসারটা আর কিছু নয়, কাউসারটা হলো জান্নাতের একটা নহরের নাম, একটা নদীর নাম, একটা ঝর্ণার নাম। যেই নহর, সেই কাউসার নহরটা রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমি রাসূলকে দান করে দিবেন। জান্নাতের স্পেশাল সেই নহর, নহরটার নাম কি? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। আল্লাহু আকবার। জান্নাতের এই কাউসারটা আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আল্লাহ আমাকে কিয়ামতের দিন দিবেন, জান্নাতে দিবেন, ওয়াদা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কাউসারটা কি? কাউসারটা হলো এমন একটা নহর, এমন একটা পানি, যেই পানিটা দুধের থেকেও সাদা, মধুর চেয়েও মিষ্টি। যে কাউসারের মাটি হলো মেশকের চাইতে সুঘ্রাণযুক্ত। কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আমি নবী আমার উম্মতদেরকে পানি পান করাবো। কিয়ামতের ময়দানে প্রচন্ড রোদে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে যখন চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন আরশ আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ নিজের সাঁতার, নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, পাপ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ঘামের সাগর হয়ে যাবে, কারো গলা পর্যন্ত, কেউ আবার ডুবে যাবে, হাবুডুবু খাবে। সেদিন কঠিন ময়দানের দিন জান্নাতের সেই নহরের পানি হাসরের ময়দানের একটা হাউজের মধ্যে নিয়ে আসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতকে পানি পান করানোর জন্য সেদিন সেই হাউজের পাশে এত পেয়ালা, এত গ্লাস, এত পান করানোর পান পাত্র উপস্থিত করা হবে, আকাশের মধ্যে যত লক্ষ কোটি কোটি নক্ষত্র বিরাজমান, হাউজে কাউসারের পান পাত্র পেয়ালা হবে ওই নক্ষত্রের সমান। কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আকাশের মধ্যে আছে, আমাদের মধ্যে হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই। কত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, গ্রহ পুঞ্জ রয়েছে আকাশের মধ্যে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নক্ষত্র সমপরিমাণ সেদিন পান পাত্র, পেয়ালা, গ্লাস থাকবে আমার উম্মতকে পান করানোর জন্য। ওই পান পাত্রে আমি যখন হাউজে কাউসারের পানি পান করাবো, ফেরেশতারা একদল উম্মতকে টেনে টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এই উম্মতদেরকে কেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে? এখনো তো পানি পান করাই নাই, এরাও তো আমার উম্মত, পানি পান করতে কি দিবেন না? আল্লাহ বলবে, ও নবী, এরা আপনার প্রকৃত উম্মত নয়। আপনার ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার এই উম্মতেরা আপনার নামে, আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করেছে, বেদাত সৃষ্টি করেছে, এমন জিনিস প্রচলন করেছে যা কোরআন হাদিসের মধ্যে নামগন্ধ নাই। এরা আপনার উম্মত না। আজকের এই দিনে হাউজে কাউসারের পানি তারা কোনো অবস্থাতেই পান করতে পারবে। দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে, এরা কখনোই আপনার উম্মত না। ও নবী, আপনি বুঝতে ভুল করেছেন। এরা দ্বীন উম্মত হয়ে দ্বীনের আরো ক্ষতি করছে। কথা বলেন, আছে না নাই? আজকে আমি দেখলাম আমার বাসার সামনে একটা বিশাল মিছিল গেল, প্রত্যেকের গায়ে কালো পোশাক, প্রত্যেকের গায়ে কালো পোশাক, আর আপনার বিশাল পতাকা, তারপরে মাওলা হুসাইন লেখা। সবাই বুকের মধ্যে এভাবে থাপ্পড় দিচ্ছে, ইয়া হুসাইন আর ইয়া হুসাইন, আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে। কেন? কারবালার দিনকে স্মরণ করে। আশুরার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতিকে শহীদ করা হয়েছিল। এইটাকে স্মরণ করে তারা রাস্তার মধ্যে তাজিয়া মিছিল, স্লোগান করে বুক চাপড়াচ্ছে, শোক পালন করতেছে, রসুলের নাতির মহাব্বতে কাজ করতেছে। শুনতে মনে হয় ভালো, মনে হয় রসুলের নাতির মহাব্বতে করতেছে, এটা তো ভালো কাজ।
কিন্তু রাসূল বলেছে শোক হলো 3 দিন। কয়দিন? শোক হলো 3 দিন। আর এই 3 দিনের ভিতরেও যদি হয়, 3 দিনের বাইরে তো প্রশ্নই আসে না, 3 দিনের ভিতরেও যদি কেউ শোক পালন করতে গিয়ে বুক চাপড়ায়, গাল থাপড়ায়, শরীরের কাপড় ছিঁড়ে ফেলে, আমি রাসূলুল্লাহ বলছি ওই লোকটা আমার উম্মতের দলভুক্ত নয়। সে যত বড় রাসূলের নাতির প্রেমের মহব্বত দিয়ে এই মিছিল করুক না কেন, এই শোক করুক না কেন, স্পষ্ট হাদিসের মধ্যে আছে শোক পালন করতে গিয়ে যারা বিলাপ করে, গাল থাপড়ায়, বুক চাপড়ায়, জামা ছেড়ে, এরা কখনোই যত মহব্বতের ইশকের কাজ করুক না কেন কখনোই আমি নবীর উম্মত হতে পারে। তাহলে হাউজে কাউসার থেকে ফেরেশতারা কাদেরকে টান দিবে, এটার এক শ্রেণীর উদাহরণ দিলাম, বুঝেন নাই মনে হয় এখনো। হাউজে কাউসার থেকে ফেরেশতারা কাদেরকে টান দিবে? রাসূল বলবে আল্লাহ এরা তোমার উম্মত। আল্লাহ বলবে না, দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কার বেদাত করছে, নতুন নতুন সিস্টেম চালু করেছে যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। ইশকের নাম দিয়েও কি কোনো ভালো কাজ কি নতুন ভাবে দ্বীনের মধ্যে সংযোজন বিয়োজন করা যাবে? যেমন একটা বলি, আমি প্রায় জায়গায় দেখি অনেকে মনে করে ইস্তেনজা করার পরে গনে গনে 40 কদম হাঁটা সুন্নত মনে করে, ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটাটা বড় ফজিলতের কাজ মনে করে। এরকম অনেক দৃশ্য আছে না নাই বলেন? অথচ রাসূল সাহাবীদের জিন্দেগিতে কোনোদিন এই আমল ঘটে নাই যে একটিবারের জন্য ঢিলা কুলুপ নিয়ে 2 কদম হেঁটেছে। কোনো হাদিসে নাই, কোরআনে নাই। এই যে সিস্টেমটা মানুষ কল্যাণ মনে করে করে, কে ঢুকাইলো এটা? কই থেকে আসলো? আজকে আমাদের স্টাডি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এমন জিনিসের মধ্যে দাবিত হয়ে গেলাম যেটা রাসূল করেন নাই, যেটা সাহাবে একরামরা করেন নাই, যেটা হাদিসের মধ্যে নাই, আর সেটা 40 কদম গনে গনে কত কষ্ট করে ফজিলত মনে করে করতেছে। তাহলে হাউজে কাউসার থেকে ধাক্কা আছে কিনা? আছে। হ্যাঁ, যদি কারো প্রস্রাবের সমস্যা থাকে, করার পরও ফুটা ফুটা বের হয়, এদের জন্য আলাদা একটা মাসালা আছে, 2-1 কদম হাঁটতে পারে বা একটু কাশিমাশি দিতে পারে বা দাঁড়াতে পারে। কিন্তু আমভাবে এই যে 40 কদম, এটা কোন হাদিস? সম্পূর্ণ জাল এবং সম্পূর্ণ দৃষ্টিকটু। কথা বুঝেন না মনে হয়? আগে তো ইসলামকে বুঝতে হবে। এইভাবে দ্বীনের মধ্যে নতুন নতুন ফিতনা, নতুন নতুন হাদিস চালু করে ফেলে। রাসূল বলছে কিয়ামতের দিন এদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সেই হাউজে কাউসারের পানি পান করার জন্য এমন পাখি নামবে, সেই পাখির ঘাড় হবে উটের মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর তাহলে তো মনে হয় সেই হাউজে কাউসারের পানিটা খুব সুস্বাদু হবে। রাসূল বললেন, হ্যাঁ, এই পানিটা যারা পান করবে তারা হবে অত্যন্ত নরম মনের মানুষ, তাদেরকে পান করানো হবে যাদের হৃদয়টা পাখির মতো নরম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি জীবনে একবার হাউজে কাউসারের পানি পান করবে, কসমিন কালো কোনোদিন আর তার পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে কোনোদিন আর তার পিপাসা লাগবে না। এখন আসেন, কাউসার যে নহরটা, এটা হলো জান্নাত। এটা কোথায়? জান্নাতের ভিতরের একটা নহর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পিলানো শুরু করবে কিয়ামতের মাঠ থেকে। তাহলে নহরটা হলো জান্নাতের ভিতরে, আর পানি পান করবে কিয়ামতের মাঠে। এখানে মাসআলা তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে একটা হাউস থাকবে, হাউস। যেই হাউসের মধ্যে ওই জান্নাতি কাউসারের নদী থেকে ওই হাউসে পানি ঢালা হবে। জান্নাত জাহান্নাম তো পরে, কে যাবে কে যাবে না সেটা তো পরে, কিন্তু কিয়ামতের মাঠেই তো ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপ শুরু হয়ে যাবে। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে, বিচার কার্য শুরু হচ্ছে না কেন? তাহলে সেই মুসিবতের দিনে সেখানে স্পেশাল একটা হাউস থাকবে। সেই হাউসের পানি, আরেকটা হাদিসের মধ্যে আছে, জান্নাত থেকে 2টা নালার মাধ্যমে জান্নাতের কাউসারের পানিটা কিয়ামতের হাউসের কাউসারের মধ্যে লোড করা হবে। সুবহানাল্লাহ। আর জান্নাতে ঢুকতে পারলে তো ওই পানি আছেই, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। আর এই পানি খেতে হলে পরিপূর্ণ সুন্নত মানতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর রাসূলের সুন্নত নামে যদি জাল হাদিস আমল করি, বানোয়াট হাদিস ঢুকায় দেই, আশুরাকে কেন্দ্র করে কত যে জাল হাদিস আছে, এই আশুরাকে কেন্দ্র করে, 10ই মুহররমকে কেন্দ্র করে কত যে দুর্বল হাদিস আছে আমাদের এই মুসলিম জাহানের মধ্যে, তার কোনো হিসাব নাই।
জাল হাদিসের পক্ষে দলিল দেওয়ার জন্য আবার বড় বড় হুজুররাও আছে, রেডি আছে জাল হাদিস এটাকে প্রতিষ্ঠা করার জন্য। আসলে এত গভীরে যাওয়ার দরকার নাই, একটাই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তোমার রাসূলের খাঁটি সুন্নাত, তোমার কোরআনের বিধান, এই দুইটাই যেন বাস্তবায়ন করতে পারি, বলুন না আমিন। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি রবের জন্য সালাত আদায় করেন, রবের জন্য কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি সূরার আয়াতে বললেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য, তিনি কে? লা শারীকা লাহ, তিনি ছাড়া আর কোনো শরীক দাতা, তার কোনো অংশীদার নাই। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরত, আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম আত্মসমর্পণকারী, সর্বপ্রথম মুসলমান হিসেবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ, রবের জন্য কুরবানি। এই যে আমরা লক্ষ লক্ষ পশু কুরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, একজনকে রাজি খুশি করার জন্য, আওয়াজ করে বলুন না তিনি কে? নাকি দুনিয়াতে কারো দেখানোর জন্য কুরবানি করেছি, গোশত খাওয়ার জন্য করেছি? আল্লাহর খুশির জন্য লক্ষ লক্ষ টাকা স্যাক্রিফাইস করেছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটাই আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ, রবের জন্য কুরবানি আদায় করুন। শেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে বংশহীন বলে রাসূল, আমি আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছি তারাই হলো নির্বংশ, লেজ কাটা। আল্লাহু আকবার। যারা রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছে, যারা রাসূলকে নির্বংশ বলে কুটুক্তি করেছে, আল্লাহ আরশ আজিম থেকে জবাব দিয়েছে তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। কথা বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। হুজুরের পুত্র ইব্রাহিম, রাসূলের পুত্র কাসেম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কয়েকজন পুত্র, তারা ছোটকালে, তিনজন পুত্র ছোটকালে মারা যায়। এভাবে যখন ইব্রাহিম মারা গেল, তখন আবু জাহেল, মক্কার কাফেররা বলা বলি শুরু করলো, ওই দেখো মুহাম্মাদের কোন ছোট সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না, সব ছেলেগুলো মারা গিয়েছে, মুহাম্মদ ভবিষ্যতের নির্বংশ, তার কোনো বংশধর দুনিয়াতে থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ছোট ছেলে বড় হয় না। সমস্ত ছোট ছেলেরা যখন মারা যায়, কাফেররা গালাগালি করলো মুহাম্মদ নির্বংশ থাকবে, তার কোনো ছেলে টিকে না, সবাই মারা যায়। আল্লাহ বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী জেনে রাখুন, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, কিয়ামত পর্যন্ত তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। আমি আল্লাহ তাআলা তাদেরকে পাল্টা জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর নবী আপনি নির্বংশ থাকবেন না, আপনার ছেলেরা দুনিয়াতে না বেঁচে থাকলেও আপনার কন্যাদের যেই ছেলে ইমাম হাসান এবং হুসাইন থেকে কিয়ামত পর্যন্ত নবীর বংশরা দুনিয়াতে টিকে থাকবে। সুবহান। রাসূলুল্লাহর বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। ইবান রাসূলুল্লাহর ওয়ারিস বলা হয়েছে আলেম ওলামাদেরকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস আলেমরা এবং ইমাম হাসান এবং হুসাইনের বংশধররা কিয়ামত পর্যন্ত নবীর বংশ থাকবে। তারা মনে করতে শুধু ছেলে থেকেই বংশ বিস্তার হয়, কেন মেয়ে কি একটা তার নিজের কন্যা না? মেয়ের নাতি থেকে তো বংশ বিস্তার হতে পারে। রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত আছে, আর যারা গালি দিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে এই যে আমি হজে থাকা অবস্থায়ও দেখেছি, খবরে দেখেছি, বাংলাদেশে এসেও দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রাজশাহীতে, ঢাকায়, বিভিন্ন জায়গায় রাসূলকে নিয়ে কটূক্তি করে। এদেশের মানুষ রাসূলকে গালি দেয়, বিভিন্নভাবে রাসূলকে ছোট করে, রাসূলকে গালি দিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে, দোকানে গালি দেয়, ক্লাসে গালি দেয়, স্যার গালি দিচ্ছে ছাত্রদের সামনে, দোকানের মধ্যে গালি দেওয়া হচ্ছে,
বিভিন্ন মডারেট মুসলমান, এরা মুসলমান। টাঙ্গাইলের একটা ঘটনা ঘটলো এই রিসেন্টলি, পঞ্চগড়ের একটা ঘটনা ঘটলো, আরো কয়েকটা জায়গায় ঘটলো। তারা রাসূলকে গালি দেয়, কটূক্তি করে। রাসূলকে গালি দিয়ে কটূক্তি করে তার সম্মান কি কখনোই কমানো যাবে? বরং রাসূলুল্লাহর শান আর মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তাফসীর দ্বিতীয় তাফসীরের পর্ব যদি আপনারা দেখেন ইউটিউবে, সূরা নাশরাহ তাফসীর, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আপনার জিকিরকে, ও নবী আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে, আপনার উল্লেখযোগ্য আপনার অবস্থানকে আমি আল্লাহ উঁচু করে তুলে ধরেছি। সুবহান। কি উঁচু করে তুলে ধরেন নাই? আজানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আছে। আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে রাসূলের উপরে সালাত দুরূদ সালাম, তার পরিবারের উপরে সালাত দুরূদ সালাম। তারপরও আমাদের অনেক মানুষ, অনেক ভাইরা রাসূলকে কটূক্তি করে। আর আমি বলবো বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর প্রিয় খাতামুন নবীর উপরে, শান মানের উপরে যারাই গালাগালি করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে যারাই আঘাত হানবে, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এবং রাসূল নিজেই শাস্তি দিয়ে গেছে। মদিনাতে রাসূলকে গালি দিত কিছু কবি, কাব বিন আশরাফ। মনে রাখবেন মুসলমান, মদিনার একজন শ্রেষ্ঠ কবি ছিল, ইহুদিদের নাম তার কাব বিন আশরাফ। রাসূলকে সে কটূক্তি করে কবিতা বলতো। রাসূল বললেন, কে আছো এই কাব বিন আশরাফকে শায়েস্তা করার জন্য? একজন সাহাবী, দুইজন সাহাবী দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন এবং কিছু কৌশলের অনুমতি দেন। সামনের ধারাবাহিক তাফসীরগুলোতে আসবে ইনশাআল্লাহ। রাসূলের নির্দেশে রাসূলের কটূক্তিকারীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা সহিহ মাসালা এবং তাকে কতল করা ওয়াজিব। তো এটা কোনো সাধারণ পাবলিক যেন এই আইন হাতে তুলে নেবে না, এটা রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে। প্রকাশ্যে এরকম দুই একটাকে মৃত্যুদণ্ড দিতে পারলে দ্বিতীয় কেউ রাসূলুল্লাহর সম্মান নিয়ে কথা বলার দুঃসাহস দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের শানে আঘাত করে কটূক্তি করার দুঃসাহস দেখাবে না। কিন্তু দুঃখজনক আমাদের দেশের মধ্যে আল্লাহ যেখানে নিজে কাফেরদেরকে জবাব দিয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই বংশধর, তারাই লেজ কাটা, যারা রাসূলকে লেজ কাটা বলে, যারা রাসূলকে নির্বংশ বলে, আল্লাহ নিজে জবাব দিয়েছে। তাহলে এই সূরার মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? এক নম্বরে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ামত, এমন একটা নিয়ামত দিয়ে ধন্য করেছে, সেই নিয়ামতটা জান্নাতের মধ্যে স্পেশাল রাসূলুল্লাহকে দিয়েছে। আর রাসূলুল্লাহ সেই নিয়ামতটা তার প্রকৃত উম্মতকে দিবে। ওই উম্মত না যেই উম্মত কি করেছে, রাসূলের নামে দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, তাদেরকে না। এক নম্বর রাসূলুল্লাহর নিয়ামতের নামটা হলো হাউজে কাউসার। কি নাম? কাউসার। দুই নাম্বার আল্লাহ তাআলা রাসূলকে বলছে সেই আল্লাহর জন্য, এবং আমাদেরকে এই কোরআনের আয়াত দ্বারা নামাজ এবং কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। তিন নম্বরে যারা রাসূলকে গালি দিয়েছে তারাই নির্বংশ, বরং কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর বংশকে উজ্জ্বল করে সমুন্নত করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসার, এই পানিটা যেন পান করার তৌফিক দান করে, বলুন না আমিন। এবং আমাদের সমাজে অনেক বানোয়াট জাল হাদিস আছে, অনেক বানোয়াট বিভ্রান্তিমূলক আমল আছে। এগুলিকে আস্তে আস্তে আইডেন্টিফাই করে আমি বলবো, আপনারাও চোখ কান খোলা রাখবেন। এই সমস্ত যেগুলি রাসূল করেন নাই, সাহাবা একরামরা করেন নাই, কিন্তু আদর করে আমরা করতেছি, এগুলিকে যদি না ছাড়তে পারি তাহলে কিন্তু আমরা ওই যে দিনের মধ্যে নতুন আবিষ্কারকারী হয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে হিদায়াত দান করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কবুল করে, বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা